গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা এই 36 জন নারী নেত্রী দায়িত্ব পাওয়ার পর উনার সেই স্বপ্নের সাথে আমরাও একসাথে হাঁটতে চাই এবং এই বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরাও ঐক্যবদ্ধভাবে ওনার হাতকে শক্তিশালী করে আমরাও কাজ করতে চাই। আসলে বিগত দিনগুলোতে অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেটা অনেক প্রতিবন্ধকতা পার করেই কিন্তু আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতাম। একটা নারী, তার পরিবার, বাচ্চা সবকিছু সামলানোর পরে ফুল টাইম রাজনীতিতে মাঠে থাকা, এটা আসলে আমি বলবো এটি অনন্য অবদান প্রত্যেকটা নারীর রাজনীতিতে প্রতিষ্ঠা হবার জন্য। এবং এই আজকের যে আমি যে একজন নারী নেত্রী সংসদ সদস্য হিসাবে আজকে যে আমি হাতে খড়ি দিলাম রাজনীতিতে, এটার পিছনে আমার মানে পার্সোনাল জীবনে বলি আর যেভাবেই বলি, মানে অনেক বাধা অতিক্রম করে কিন্তু আমাকে এখানে পৌঁছাতে হয়েছে। প্রত্যেকটা নারীকেই কিন্তু অনেক বাধা অতিক্রম করে আজকের এই পর্যায়ে আসতে হয়েছে। তো আমি মনে করি যে এই কণ্টকি মানে কাটার রাস্তা দিয়ে পার হয়ে আমরা যে দক্ষতা অর্জন করেছি, আমি মনে করি যে এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমাদের অনেকটা অভিজ্ঞতা এই কাজ করবে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও। কারণ আমরা আসলে প্রতিবন্ধকতা পার করেই কিন্তু অভ্যস্ত ছিলাম এবং সামনেও জানি যে অনেক বাধা অতিক্রম করতে হবে। আমরা এর জন্য বিচলিত নই, আমরা অনেক সাহসিকতার সাথে সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরাও এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাব ইনশাল্লাহ। এটা তো আসলে বটবাহিনীর যে আক্রমণ, মানে এটা খুবই বিব্রতকর। আমরা নারীরা যারা রাজনীতিতে আছি আমরা আরো প্রতিনিয়তই কিন্তু এটা হ্যারেস হতে থাকি এবং আমি বলবো যে শুধু তাদের জন্য যে আসুন আমরা সবাই মিলেই তো বাংলাদেশটা তৈরি করতে চাই, গড়তে চাই। কে নারী কে পুরুষ ভেদাভেদ ভুলে যাই। বটবাহিনীর যে আক্রমণ আমাদের মানে সাইবার বুলিং এর মাধ্যমে যে মানে হ্যারেস করার চেষ্টা করছে, আসলে তাদেরও তো বোন আছে, তাদেরও তো মা আছে ঘরে। তো তারা তো ওই দৃষ্টিতে দেখলেও তো এখানে অফ থাকা উচিত। কারণ এই দেশটা তো তার আমারও সবার, এই দেশটাকে উন্নতি করবার জন্য, দেশটাকে বহন করতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হবে একটি স্বাধীন রাষ্ট্র। তো এখানে এই যে সাইবার বুলিং, আসলে এটি মানে এখানে বন্ধ করতে হবে। এটা বন্ধ করা ছাড়া ওখানে ভালো কিছু করি আমরা এই দেশটাকে চালানোর জন্য। সাইবারে মানে বুলিং না করে ভালো কিছু করার মাধ্যমে এই দেশটা কিন্তু তারাও কিন্তু অনেক কিছু করতে পারে। শুধু রাজনীতিবিদরাই যে শুধু দেশে উন্নয়ন করে তা কিন্তু নয়, তারাও কিন্তু অনেক মেধাবী, তারাও কিন্তু অনেক শিক্ষিত, অনেক যোগ্য। তারাও যদি ওই হ্যারাসমেন্ট মানুষকে না করে এই দেশটার পরিচালনা করবার জন্য তাদেরও যদি অংশগ্রহণ থাকে, তারাও যদি ঐক্যবদ্ধভাবে আমাদের পাশে থাকে, আমরা খুব দ্রুতই কিন্তু বাংলাদেশের সকল কিছু চ্যালেঞ্জিং এর ঊর্ধ্বে থেকে আমরা বাংলাদেশকে একটি